নির্বাচনে হেরে গেলেও সংসদে যাচ্ছেন মামুনুল হক। ববি হাজ্জাজকে কঠিন চ্যালেঞ্জ। বিএনপিকে ঠেকাতে ছায়া মন্ত্রিসভা গঠন করবে জামায়াত জোট, যা জানালেন আসিফ মাহমুদ ও শিশির মনির। শর্ত সাপেক্ষে বিএনপিতে যোগ দিচ্ছেন রুমিন ফারহানা, তারেক রহমানের অনুরোধ। ঢাকা ১৩ আসনে হেরে গেছেন আল্লামা মামুনুল হক। ভক্তদের আশা ছিল তিনি সংসদে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে জাতিকে তার ভাষণ শোনাবেন। তবে সেই আশা এখনও নিভে যায়নি ভক্তদের। সে দরজা এবার উন্মুক্ত করে দিয়েছে পিআর পদ্ধতি। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার কারণে এবার উচ্চকক্ষে জায়গা পাচ্ছেন তিনি। ফলে ভক্তদের সেই মনের আশা এবার পূরণ হচ্ছে। ঢাকা ১৩ আসনে নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন মামুনুল হক। জয়ী না হলেও উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেন তিনি। যদিও এখনো পর্যন্ত মামুনুল হকের আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোটের বিজয়ের মাধ্যমে দেশ এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার দিকে এগোচ্ছে। নতুন কাঠামোয় বিদ্যমান জাতীয় সংসদের পাশাপাশি যুক্ত হবে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ, যা গঠিত হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে। অর্থাৎ কোনো নির্দিষ্ট আসনে জয়লাভ নয়, বরং সারা দেশে একটি দল মোট যে পরিমাণ ভোট পাবে তার শতকরা হারের ভিত্তিতেই উচ্চকক্ষের আসন বণ্টন হবে। এতে ছোট ও মাঝারি রাজনৈতিক দলগুলোর জন্য সংসদে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হবে এবং জাতীয় রাজনীতিতে ভারসাম্যের নতুন সমীকরণ গড়ে উঠবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উচ্চকক্ষ চালুর ফলে সংসদীয় কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে। বিতর্কিত, আলোচিত কিংবা প্রভাবশালী ব্যক্তিত্বের জন্য এটি বিকল্প প্রতিনিধিত্বের একটি সাংবিধানিক পথ তৈরি করবে। এতে সংসদের ভেতরে নীতি নির্ভর আলোচনা, আদর্শিক বিতর্ক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে নতুন নেতৃত্ব বিকাশ, দলীয় কৌশলগত রাজনীতি এবং জনসমর্থনের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটি বাস্তবসম্মত কাঠামো প্রতিষ্ঠিত হবে। দ্বিকক্ষ বিশিষ্ট এই সংসদ ব্যবস্থা তাই কেবল সাংগঠনিক পরিবর্তন নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে একটি কাঠামোগত রূপান্তরের সূচনা বলেই বিবেচিত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক মাত্রা যোগ করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার ও বিরোধী দলের ভূমিকা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই স্বচ্ছতা, জবাব